পরপর ২ বছর ফুটবলের বড় ২ আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি বছর জুনে বসবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এর ঠিক ১ বছর পর যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ফুটবলের ২ বৈশ্বিক আসর ঘিরে বেশ জোরে সোরেই নিজেদের প্রস্তুতি শুরু করেছে আটলান্টিক পারের দেশটি। তবে মন খারাপের খবর রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টাইন সমর্থকদের জন্য। আর্জেন্টিনার নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় রাজধানী বুয়েন আয়ার্সে যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি তালিকা জমা দিয়েছে। সেই তালিকায় সহিংস ১৫,০০০ আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের নাম রয়েছে। ফিফা ক্লাব বিশ্বকাপে তালিকায় নাম থাকা সমর্থকরা স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। ৩২ দল নিয়ে নতুন সংস্করণে আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই। আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ও লিভার প্লেট এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নেবে। টুর্নামেন্ট শুরুর প্রায় ১ মাস আগেই সহিংস সমর্থকদের তালিকা জমা দেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী। নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্সের খবরে বলা হয়েছে, এই তালিকাটি তৈরি করা হয়েছে টিবুইনা সেরুগা বা নিরাপদ গ্যালারি নামক একটি প্রোগ্রামের মাধ্যমে। এটি আর্জেন্টিনার বিভিন্ন স্টেডিয়ামে নিষিদ্ধ ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করে। আর্জেন্টিনার নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই তালিকায় রয়েছে ১৫,০০০-এরও বেশি মানুষ যাদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধমূলক কাজ করা সহিংস কেউ ক্লাব বিশ্বকাপে থাকতে পারবেন না। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, সরকার শুরু থেকে ১৩২৮টি ম্যাচে ৪০ লাখেরও বেশি মানুষকে পর্যবেক্ষণ করেছে। এদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা সহ ১১৬৬ জনকে চিহ্নিত করা হয়েছে এবং স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশনাও দেওয়া হয়েছে। নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, মার্কিন ভিসা কেন্দ্রে তথ্যগুলো নেই। যুক্তরাষ্ট্রের অভিভাবক বিভাগ নিজেই এই তালিকার সঙ্গে অভিবাসন তথ্য যাচাই করবে। মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসন নিয়ে খুবই কঠোর। ধারণা করা হচ্ছে এই তালিকা ২০২৬ বিশ্বকাপের ক্ষেত্রেও কাজে লাগানো হবে। ক্লাব বিশ্বকাপের সি গ্রুপে বোকা জুনিয়র্সের প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকা। আর ই গ্রুপে লিভার প্লেট খেলবে ইউরা রেড ডায়মন্ডস, মন্ট্রিও ও ইন্টার মিলানের বিপক্ষে। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।